এবার পেশেন্টের ক্যান ডু লাইক দিস, ঠিক আছে? এটা কি বলে, যদি কোনো পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর থাকে, তার রেসপিরেটরি ফেলিওর থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্ল্যাপিং হবে। যেমন এরপর পেশেন্টকে বলতে হবে ক্যান ডু লাইক দিস। এখানে কিন্তু কিছু জিনিস থাকবে, যেমন যে পামাই রেজিমা থাকতে পারে, পামাই থাকে কার্বন টেনশনের ক্ষেত্রে থাকতে পারে, ঠিক আছে? এটা কি বলে, অনেক সময় ওয়াস্টিং থাকতে পারে। ওয়াস্টিং থাকতে হচ্ছে কি, যদি কোনো পেশেন্টের ট্যাঙ্কাস টিউমার থাকে, অর্থাৎ হচ্ছে কি মানে এপিক্যাল যদি কোনো টিউমার থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা লোয়ার চাঙ্ক অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস যেটা, সেখানে কিন্তু অ্যাফেক্ট করে। অ্যাফেক্ট করলে কিন্তু এটা কি বলে, স্মল মাসল অফ দ্য হ্যান্ডগুলোতে কিন্তু লোয়ার মোটর নিউরনটা একটু উইকনেস থাকতে পারে, এটাকে মানে মাসেল ওয়াস্টিং থাকতে পারে। সেটা মাসেল ওয়াস্টিং অলসো এটা একবার আমাদেরকে কিন্তু এই এক্সামিনেশনের মধ্যে দেখতে হবে। এরকম পেশেন্টকে বলতে হবে রিল্যাক্স, কিন্তু এরপর একটু পাঁচটা দেখলাম, কারণ সেই টেনশন থাকলে অনেক সময় পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকে, বাউন্ডিং পাস থাকে, ঠিক আছে? একেবারে সেটা আমরা দেখি। রেসপিরেটরি রেটটা আমরা প্রথমে ইন্সপেকশনে দেখে ফেলাম। এরপর পেশেন্টের ক্ষেত্রে জেবিপিটা একটু দেখতে হবে, ঠিক আছে? এটা কি বলে, কারণ রেড জেবিপি টেন্ডার অ্যাপাটোমেগালি ডিপেন্ডেন্ট ইডিমা কোথায় থাকে, এগুলো এটা কি বলে, রাইট হার্ট ফেলিওর। কি কারণে রাইট হার্ট ফেলিওর হতে পারে, রেড চোখের চিন্তা করো, সেটা হচ্ছে গিয়ে যদি কোনো পেশেন্টের ক্রনিক লাং কন্ডিশন থাকে, সিওপিডি, ব্রঙ্কিয়েক্টেসিস, ফাইব্রোসিস, এগুলো যদি থাকে এটা একেবারে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ব্যাক করে পালমোনারি হাইপারটেনশন করে, রাইট হার্ট ফেলিওর করে, পালমোনারি করে, এই ফিচারগুলো ডেভেলপ করতে পারে। তাহলে ক্যান ইউ টার্ন ইউর হেড টু দ্য লেফট, দেখলাম যে কোনো তার কি বলে জেবিপি কোনো রেজ আছে, যদি কোনোটা দেখতে এরকম করে লাফাচ্ছে, দুইটা লাফাইতে পারে, দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যারোটিড লাফাইতে পারে অথবা জেবিপি লাফাতে পারে, ঠিক আছে? এটাকে পার্থক্য করবে কীভাবে, এটা কি বলে, এটা পেটে চাপ পাইতে পারে। এর আগে জিজ্ঞেস করতে হবে যে আপনার পেটে কোনো ব্যথা আছে কিনা, কারণ টেন্ডার হ্যাপাটোমেগালি হতে পারে, ঠিক না? এটাকে রাইট হার্ট ফেলিওর হলে ব্যথা থাকলে করবো না, করবো এটা একবার, আই উইল বি মোর জেন্টাল ডিউরিং মাই এক্সামিনেশন। তাহলে এরপর দেখতে হবে যে এখানে এই জিনিসটা আরও বেশি উঠতেছে, চাপ দিলাম, এখানে যে জিনিসটা এখানে লেখা আছে, এরপর দেখা যায় এখানে উঠে গেছে, ঠিক আছে? এটা একবারে আরও কনফার্ম হয়ে গেছে। এরপর আমরা একটা এই জায়গার মধ্যে একটু চাপ দিয়ে দেখতে পারি, যদি সেটা জেবিপি হয় তাহলে লাফানোটা ডিসঅ্যাপিয়ার করে, কিন্তু ক্যারোটিডে এটার কি বলে, এই যদি এটার কি বলে ইয়া হয়, এটা কি বলে, তাহলে সেটা কোনো পরিবর্তন হবে না। ক্যারোটিড এরকম লাফানো কোথায় থাকতে পারে, যদি বলতে পারো তাহলে অনার্স মানে ড্যান্সিং ক্যারোটিড কোথায় থাকে, হ্যাঁ কাছাকাছি কাছাকাছি, আরেকটু যদি বলো আউটিং রিগার্ডেশন যে পেরিফেরাল সাইনগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে ড্যান্সিং ক্যারোটিড। তাহলে সেখানে কিন্তু এরকম যেটা কি বলে, ওই যে বর্ষাকালে ব্যাং দেখেছো কখনো, এটা কি বলে, সেগুলোর কানগুলো, এগুলো কান নাকি কি সেটা আমি জানি না, এরকম করে বেরোতে থাকে ডান্স, ঠিক একই রকমভাবে এখানে কিন্তু ড্যান্সিং ক্যারোটিড থাকতে পারে, ঠিক আছে? এটা কি বলে, এরপর আমরা এটা কি বলে, এই 11 এক্সামিনেশনের মধ্যে এনিমিয়া জন্ডিস হতে পারে, লাং ক্যান্সার হলে পেশেন্টের কি হতে পারে, এনিমিয়া হতে পারে, জন্ডিস হতে পারে বিভিন্ন রোগের কারণে। যেমন কোনো পেশেন্ট যদি টিউবারকুলোসিস হয়, এনটিটিভি যদি মেডিকেশন পায়, আইসিইউ নিয়ে যায়, সেটা কিন্তু লিভার ফেলিওর করতে পারে, তাহলে পেশেন্টের জন্ডিস হতে পারে, অলসো রিলেটেড উইথ মানে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। তারপর পেশেন্টের মুখটা হাই করতে বলবো, কোনো সাইনোসিস আছে, সেন্ট্রাল সাইনোসিস আছে কিনা সেটা তুমি দেখে ফেললা, ঠিক আছে? এটা কি বলে, এরপর আস্তে আস্তে নিচের দিকে গেলা, ইডিমাটা দেখলা, কি কারণে ইডিমা দেখলা তুমি, এক্সিলেন্ট, তোটা তো ভালো মতো একই রকম ভাবে তুমি ব্যাক অফ দ্য চেস্ট তোমার এক্সামিনেশন করবে। ফ্রন্টটা শেষ হওয়ার পরে তখন স্যার বলবো আই ওয়ান্ট টু এক্সামিন দ্য পেশেন্ট ফ্রম দ্য ব্যাক, অর্থাৎ ব্যাক দিলে পেশেন্ট শেষ করার পরে স্যার বলবো আই ওয়ান্ট টু এক্সামিন দ্য পেশেন্ট ফ্রম দ্য ফ্রন্ট, ঠিক না? এটা কি বলে, তাহলে ব্যাকের এক্সামিনেশনের ক্ষেত্রেও ঠিক একই রকম করে ফলো করবা। তাহলে ওখানেও আমরা কি ট্রাকিয়া দেখবো, নাই, কেমন ট্রাকিয়া তো নাই, আমরা কিভাবে দেখবো, স্পাইন দেখবো না, হ্যাঁ দেখবো না, ঠিক আছে? চেস্ট এক্সপানশন দেখবো, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে বাকি যেগুলো আছে, তারপর হচ্ছে মিটাস, পারকাশন, অস্কালটেশন। লাংসের সবচেয়ে ভালো অস্কালটেশন হয়ে হচ্ছে ব্যাক অফ দ্য চেস্ট, এক্ষেত্রে পেশেন্টকে বলবো ক্যান ইউ ডু লাইক দিস, তাহলে আরো মোর এরিয়াটা কি বলে ইয়া হবে, এটা ওয়াইড হবে, তখন আমরা এই যে স্ক্যাপুলার যে মিডিয়াল মার্জিন আছে সেখানে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাবো, ঠিক আছে? এটা কি বলে সেভাবে আমরা মনে থাকবে, এইভাবে করে আমরা এটা কি বলে ইয়াটা শেষ করবো, ঠিক আছে? আর পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে তুমি যখন এমবিবিএস পাস করবা, তখন তোমাকে যদি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করতে বলে, যে আমরা যে রিলেভেন্ট এক্সামিনেশনটা করছি সেটা করে হচ্ছে প্রথমে, আর আমরা মানে চেস্ট এক্সামিনেশন করে হচ্ছে পরে, কিন্তু তোমার এমবিবিএস লেভেলে তোমাকে যদি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করতে বলে, তোমার লেভেল হচ্ছে আগে চেস্ট